ফ্রেন্ড, দুদিনের ছুটি কোথায় কাটাবো ভাবতে ভাবতে ফাইনালি আমি আর আমার বন্ধু দিয়ে বেরিয়ে পড়েছি পরেশনাথের উদ্দেশ্যে। আমরা রিজার্ভেশন টিকিট পাইনি, কারণ খুব শর্ট টাইমের মধ্যে আমাদের প্ল্যানটা হয়েছে। জেনারেলের টিকিট পেয়েছি আর জেনারেলের লাইনেও আমরা দাঁড়িয়ে পড়েছি। আমরা হাওড়া স্টেশন থেকে রাত 11:30 যোধপুর সুপারফাস্টে করে যাব। তো খুব বেশি টিকিটের মূল্যও নয়, মাত্র 135 টাকা পার হেড। আমরা দুটো টিকিটও কেটে নিয়েছি দুজনে। আপাতত লাইনও যেখানে আছে আশা করি সিট পেয়ে যাব, খুব একটা বেশি লাইন নেই আমরা যে পজিশানটায় আছি। এখন এদিকটায় এসেছি, ডিনারটা আমরা এখানেই সেরে নেব। রাতের ডিনারটা আমরা স্টেশনেই সেরে নিলাম। বাড়ি থেকে মা যত্ন সহকারে বানিয়ে দিয়েছিল, লুচি, আলুর তরকারি, মিষ্টি এইসবই ছিল ডিনারে। বলতে বলতে ট্রেনও এসে গেল। এবার আমরা ট্রেনে উঠবো। আশা করছি আমরা সিট পেয়ে যাব, কারণ আমরা লাইনের প্রথম দিকেই আছি, পিছনে খুব একটা ভিড় নেই। দেখি সিট পাই কি। ট্রেন একদম পারফেক্ট সময় ছেড়েও দিয়েছে আর আমরা সিটও পেয়ে গেছি। দেখতে দেখতে পৌঁছে গেলাম। এবার আমরা নামবো। যাক, আমরা নেমে পড়েছি পরেশনাথ। এখন ঘড়িতে বাজে 4:21। গাড়িটা ঢোকার কথা ছিল 4টেতে, 21 মিনিট লেট করেছে। তবে আমরা এখানে মিস করতাম, এখনও প্রচণ্ড ঠান্ডা আর আমরাও তাড়াতাড়ি চলে যাবো, না হলে গাড়ি পাওয়া যাবে না। পুলিশ নামছে, সবাই এগোচ্ছে, এই জন্য আমরাও চলে যাবো, নাহলে গাড়ির প্রবলেম হবে। আমরা এই মাত্র নামলাম। আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাঁ দিক দিয়ে ওভারব্রিজে উঠে এসে এই বেরোলাম। জাস্ট মাত্র এখানে বেশিক্ষণ আমরা টাইম ওয়েস্ট করবো না, আমরা মধুবনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। কারণ এখানে সাথে সাথে গাড়ি থাকে, তারপর সব বেরিয়ে যাবে। আমরা সাথে থাকুন। স্টেশন থেকে বেরিয়ে আমরা বেশি টাইম ওয়েস্ট করিনি। আমরা এখান থেকে মারুতি ধরে নিয়েছিলাম। এখানে মাথা পিছু 70 টাকা করে নিয়েছিল, আমাদের দুজনের লেগেছিলো 140 টাকা। তবে আপনারা যদি গ্রুপে আসেন কিছু কমও হতে পারে। দেখতে দেখতে আমরা চলে এলাম মধুবন, আমাদের এখানেই নামিয়ে দিয়েছিল। এরপরে এখান থেকে আমাদের যাত্রা স্টার্ট হবে। এখান থেকে আমরা আমাদের আজকে যাত্রা শুরু করলাম পরেশনাথের উদ্দেশ্যে। দেখুন অনেক মানুষ বেরিয়ে পড়েছে, আমরাও যাচ্ছি। যেতে পারি, শুরু করা যাক। চলে যাওয়া যাক। এখান থেকে এখনো অনেকটা যেতে হবে, দেখেন না। এখান থেকে শুরু হচ্ছে, এই সামনের মুখটা এইরকম। এখান থেকে আরো অনেক রকম ভাবে যাওয়া যায়, যেমন বাইকে করে, পালকিতে করে। আমরা হেঁটে যাওয়াটাই প্রেফার করলাম। দেখি কত দূর যাওয়া যায়। এখানে আরও অনেক রকমভাবে যাওয়া যায়, যেমন বাইকে করে, পালকিতে করে। আমরা হেঁটে যাওয়াটাই ভাবলাম, যাওয়া যাক কেমন লাগে। বহু মানুষ যাচ্ছে। এই যে পাহাড় স্টার্ট, প্রথম হাঁটা। এই যে বহু মানুষ শর্টকাট ধরে নিচ্ছে, ওপর থেকে স্কিপ করে চলে যাচ্ছে রাস্তাটা না ঘুরে। আমরা যাবোই, শুরু করলাম, দেখি কি হয়। অনেকটা দূর, সেই যে দেখুন দূরে পালকিতে করে যাচ্ছে, সেই যে এই দেখুন। এখানে কিন্তু আমাদের মতো হনুমান নেই, পুরোটাই বাঁদর। বাঁদর কিন্তু খুব কিউট, তাই না? আবার এদের থেকে ভয়, ফোন কেড়ে নেয়, খাবার টাবার দেখে ব্যাগ কেড়ে নেয়। এই যে বাইক, আমরা বাইকের রেট জিজ্ঞাসা করেছিলাম, 600 টাকা বলছে, কিন্তু তবু আমরা হেঁটে যাবোই ভাবলাম। বহু মানুষ যাচ্ছে এখন। রাস্তাটা খুবই খারাপ, লাঠি ছাড়া এখন থেকে বোঝা যাচ্ছে, এখন থেকে বোঝা যাচ্ছে লাঠি ছাড়া ওটা খুবই ক্রিটিক্যাল, প্রচুর খারাই রাস্তাটা। আমরা বুঝলাম এই বয়সের ছেলে আমরা কি লাঠি নেবো, টের পাচ্ছি না। এখন সকালবেলা তো জোশটা আছে, খুব একটা মনে হচ্ছে না, এরপরে বোঝা যায়, হাওয়াটা বেরোবে। দেখতে দেখতে আমরা কিছুটা পথ চলে আসলাম। খুবই ভালো লাগছে, চারিদিকে সবুজে ঘেরা, পাহাড়ে রাস্তা। এই পরেশনাথ পাহাড়কে জৈন ধর্মের প্রতিটা মানুষ খুবই পবিত্র বলে মনে করে। এখানে জৈন ধর্মের 24টি তীর্থঙ্করের মধ্যে
20 জন এই পাহাড়েতেই মোক্ষ লাভ করেছিলেন। তাই জৈন ধর্মের মানুষরা প্রত্যেকে এই পাহাড়কে খুবই পবিত্র বলে মনে করে। আজ ওনাকে দর্শন করতে যাচ্ছি। ওনার কৃপা যেন সর্বদা আমাদের উপর বিরাজ করেন, আপনারা প্রার্থনা করুন। আমরা এই চ্যানেলটা নিয়ে যেন অনেক দূর এগোতে পারি। দেখতে দেখতে আমরা আরও অনেকটা এগিয়ে এলাম, অনেকটা ভিতরে চলে গেছি। এখানে চারিদিকে ছোট ছোট অনেক বন্য প্রাণ রয়েছে, আমাদের খেয়াল রাখতে হবে তাদের জন্য কোনো ক্ষতি না হয়। আমরা এখানে অনেকটা শর্টকাটে ব্যবহার করছিলাম, কারণ রাস্তাগুলো একটা ঘুরে ঘুরে আসছে তো প্রচণ্ড ঘুরতে হচ্ছে। এই শর্টকাটে গেলে একটু সুবিধা হচ্ছিলো, একটু টাইম সেভ হয়ে যাবে। কিন্তু যখন শর্টকাট ধরবেন তখন একটু দেখে নেবেন নিচে থেকে যেন উপরের রাস্তাটা দেখা যায়, না হলে পথ ভুল হয়ে যেতে পারে। 1 থেকে 1.5 ঘন্টা চলার পর এই মন্দিরটি এসে পড়বে। অপূর্ব সুন্দর লাগছে মন্দিরগুলো, সবুজের মাঝে সাদার এক টুকরো ছোঁয়া, কত সুন্দর তাই না? এই মন্দিরগুলি ভগবান পরেশনাথ এবং 24টি তীর্থঙ্করকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। এখন অনেকটা দূর যেতে হবে, অনেকটা দূর পথ চলতে হবে। দেখুন চারিদিকে পাহাড়ে ঘেরা, পাহাড় আর গাছপালা, সবুজে সবুজ, মন মুগ্ধ করে দেবে। যত দূর তাকাই পাহাড়ে পাহাড়, মেঘের মাঝখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। অনেকটা দূর যেতে হবে, অনেকটা পথ চলতে হবে। তাই বেশি আমরা দাঁড়াচ্ছি না, এগিয়ে যাচ্ছি। একটুখানি চলার পরে আশেপাশে ঝর্ণা আছে। ঝর্ণা বলতে এখন সেভাবে বোঝা যায় না, ছোট নদীর মতো লাগছে, কিন্তু বর্ষায় এগুলো অপূর্ব সুন্দর লাগে। ঝর্ণা জল পুরো ভর্তি হয়ে থাকে। এখান থেকে এখন আমাদের আরও যেতে হবে। আমরা জল হাত মুখ ধুয়ে নিয়েছিলাম। দেখো এখানে কত আদিবাসী ঘর বাড়ি আছে। এরা অনেক নিচু থেকে খাবার দাবার এনে বিক্রি করে। খাবারের দাম এখানে প্রচুর, তারা নেবে নাই বা কেন? তারা কত দূর থেকে নিয়ে আসে, সেই দূরে দেখা যায় পড়াশোনা। আমাদের ওখানে যেতে হবে। দেখে মনে হচ্ছে কাছে, কিন্তু দেখুন কতগুলো পাহাড় পড়ে, অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে, অনেকটা যেতে হবে। এই আদিবাসী মানুষগুলোকে দেখুন, ওরা কত কষ্ট করে থাকে, পাহাড়ের নিচে থেকে বিস্কিট, কেক এইসব এনে বিক্রি করে। এই মানুষগুলোকে দেখে খুবই খারাপ লাগছিল। দেখুন এরা কীভাবে থাকে, ঠিকঠাক দাঁড়াতেও পারে না ঘরগুলোর মধ্যে, কিন্তু এরা এইভাবেই জীবনযাপন করছে। ভগবান পরেশনাথের কাছে প্রার্থনা করি এরা যেন ভালো থাকে। আমরা একটু দাঁড়িয়ে রেস্ট নেওয়ার পর আবার এগিয়ে চললাম। যাওয়ার পথে এখানে গাছগুলোকে দেখুন, কিন্তু দড়ি খাচ্ছিলাম, কত সুন্দর লাগছে। গাছগুলো এত পুরনো এবং ঝুড়ি মেলে মেলে দোলনার মতো হয়ে গেছে। ও হেঁটে যাচ্ছিলাম, ভিডিও করছিলাম। এইরকম করতে করতে কতটা দূরই না চলে গেলাম। 1-2 দিনের ছুটি কাটাতে পরেশনাথ খুবই সুন্দর একটি জায়গা। এখানে অনেকে অনেক রকমভাবে যাচ্ছে, বাইকে করে, পালকিতে করে। দেখুন পিছনেতে কত মানুষ শর্টকাটে উঠে আসছে, ওই সাইড দিয়ে বহু মানুষ শর্টকাট ব্যবহার করছে। পাথর রাস্তা দিয়ে অনেকটা ঘুরতে হচ্ছে, তাই শর্টকাটে উঠে আসছে। গল্প করতে করতে আরও অনেকটা পথ এগিয়ে এলাম। এবার যেদিকে দেখা যায় চারিদিকে যেন মেঘ মনে হচ্ছে, অনেকটা ওপরে উঠে গেছি। নিচেতে সেভাবে কিছু দেখাই যাচ্ছে না, যেদিকে তাকাচ্ছে গেলে কুয়াশা, মেঘ। পাহাড়ের উপর চলে আসার পরে কিন্তু কোনো রকমের নেটওয়ার্ক কাজ করবে না, আপনার এখানে কোনো রকমের নেটওয়ার্ক নেই। আর এখানে খাবার, জলের বোতল প্রচণ্ড দাম। একটি ম্যাগি 50 টাকা, একটি ডিম সিদ্ধ 50 টাকা, একটি বিস্কুট ডবল দাম নিচ্ছে। আর আপনারা যারা বাইকে করে আসবে তাদের কিন্তু এখানে নামিয়ে দিতে হবে। এখান থেকে এখন আধা ঘন্টার ওপরে আপনাদের হেঁটে যেতে হবে, কারণ এরপরে রাস্তা খুবই খারাপ, শুধু সিঁড়ি আছে, এরপরে আর বাইক যাবে না। তারপর রাস্তাটা আপনাদের হেঁটেই যেতে হবে। দেখুন ওপরের ভিউটা কত সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা পাহাড়। এই জায়গাটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমরা অনেক ফটোশ্যুট করেছি এখানটা করে দাঁড়িয়ে। পাহাড় সৌন্দর্য দেখে মনোমুগ্ধ হয়ে যাচ্ছে, মনোরম পরিবেশ, হালকা শীতল বাতাস, পাহাড় মেঘের মাঝে অপূর্ব সুন্দর লাগছে। আপনাদের অনুভূতিটা কিছুভাবে যে বলে বোঝায়। দেখুন সামনের দিকে আরও সুন্দর লাগছিল। জাস্ট চারিদিকটা দেখুন, এত সুন্দর লাগছে, ওয়েদার, আবহাওয়া, মনোরম পরিবেশ। আছে পিঠে 2 দিনের ছুটি কাটার জন্য পরেশনাথ হিল, অপূর্ব সুন্দর। এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গ। শুধু উচ্চতম বলা ভুল হবে, এটি সৌন্দর্যের দিক থেকেও কোনো অংশে কম নয়, এবং জৈন ধর্মের মানুষদের কাছে সবথেকে পবিত্র স্থান। আর কিছুটা গেলেই আমরা ভগবান পরেশনাথের দর্শন পাবো। এখান থেকে মন্দিরে ওঠা সিঁড়ির মুখটা, এই জায়গাটা অনেকগুলো দোকান ছিল, এখানে আমরা বসে খাবার খেয়েছিলাম। দোকানের দামও করছিলাম, অনেকটাই দাম বলছিল। আমার বাড়ি থেকে চিড়ে, বিস্কিট এসব নিয়ে এসেছিলাম। জলের বোতলটা আমরা নিচে থেকে ক্যারি করেছিলাম, আমরা সেগুলোই খেয়েছি। আমরা ভগবানকে দর্শন করে এসে তারপরে খাবার খেয়েছিলাম। এখানে অনেক রকম করে আসা যায়, বাইকে করে, পালকিতে করে, হেঁটে।
পালকি করে আসা সব থেকে সেফ হবে। আর পালকি করে আসলে ওই দূরের পাহাড়গুলো সমস্ত গড়িয়ে গড়িয়ে নিয়ে আসে। এই চন্দ্রোদয় মন্দির আছে, আরও অনেক কিছু ঘোরবার জায়গা আছে, সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। আর ওরা পালকিতে করে মাথা পিছু 5,000 6,000 বলে থাকে, তারপরে আপনার ওজন অনুযায়ী ওরা রেট বলে থাকে। আর বাইকে করে 6 করে বলছিল। ফাইনালি আর কিছুক্ষণ, আর কটা মাত্র সিঁড়ি বাকি আছে, দেখি যাওয়া যাবে। চলে এসেছি। জার্নিটা স্টার্ট করেছিলাম আমরা 7টা থেকে, এখন 12:40 বাজে। 40 বাজে। ননস্টপই আমরা হেঁটেছি, খুব একটা বেশি হাঁটিনি। তবু তো পুরোটা পারা যায় না, অনেকটাই রেস্ট নিয়েছি, কিছু রেস্ট নিয়েছি। তার মধ্যে একটা কেলো হয়ে গেছে, আমরা লাঠি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমরা দুজন লাঠি রেখে জাস্ট ফটোশ্যুট করছিলাম, তাকিয়ে দেখে আমাদের লাঠি লাঠি গায়ে ব্যাগ রাখিনি, এটাই মানে থ্যাঙ্ক গড যে আমরা ব্যাগ রাখিনি। তো এসে গেছি, পরেশনাথ দেখি। মন্দির দেখা যাচ্ছে। এই যে পিছনে দেখা যাচ্ছে। এখানে জুতো পরে যাওয়া যায় না, ব্যাগটা অ্যালাউ থাকে না, কিন্তু অ্যালাউ করলো। এটা বহু মানুষ নামছে, এসে নেমে যাচ্ছে। একটা অসাধারণ ফিলিং লাগছে যে এতক্ষণ জার্নি করার পরে আমরা অলরেডি পরেশনাথ দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণ কয়েকটা স্টেপ উঠলেই পেয়ে যাবো। ঠিক আছে, চলুন সাথে থাকুন, দেখা যাবে। ভগবানের দরবারের সামনে এসে গেছি, আর কয়েকটা মাত্র সিঁড়ি, তারপরে আমরা ভগবান পরেশনাথকে দর্শন করব। ওনার অনেক কৃপা যে আমরা এত দূর পৌঁছাতে পেরেছি। সকলকে ভালো রাখুক পরেশনাথ, সুস্থ রাখুক, মঙ্গল করুক, কল্যাণ করুক সকলের। দেখো ওপর থেকে ভিউটা অসম্ভব সুন্দর, যেদিকে দেখা যায়, যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। মন্দিরের গায়ে অপূর্ব সুন্দর পাথরের কারুকার্য করা আছে। এই সিঁড়িগুলো দেখুন কত সুন্দর পাথরের কারুকার্য করা। দেখুন ওদিকে ভগবান পরেশনাথকে দর্শন করুন। এখানে ভগবান পরেশনাথের চরণ পাদুকা রাখা আছে। ভিতরের পরিবেশটা অপূর্ব সুন্দর, আপনাকে বলে ভেবে পারবো না। মন শান্ত করে দেওয়ার মতো। ভিতরে মেডিটেশন হচ্ছে। দর্শন করে এই জাস্ট মাত্র বেরোলাম, মানে আমরা কিছুক্ষণ বসেও ছিলাম, খুব ভালো লাগলো, মন শান্ত হয়ে গেল। মানে বেশিরভাগটা মেডিটেশন করছে সব, মেডিটেশন অ্যান্ড কিছু মন্ত্র বলছে ওদের। তো একটা আলাদাই অ্যাটমসফিয়ার ভিতরে। এমনি এখানে সত্যি অ্যাটমসফিয়ার খুব ভালো, যে একটা পুরো একটা ঠান্ডা ফ্রেশ হাওয়া লাগছে, শীত শীত লাগছে। দর্শন ভালোভাবে হয়ে গেল। এবার আমরা এক করছি, পাহাড়ের নিচে নামতে হবে। এমনি অলরেডি এখন 1:30 মতো বাজে প্রায়। যেতে আমাদের হবে। নিচে যেতে হবে, তাও যেতে যেতে আমাদের বিকাল হয়ে যেতে পারে। ঠিক আছে, দেখতে থাকুন। এবারে ফেরবার পালা। এখন অনেক দূর যেতে হবে, অনেকটা পথ এগিয়ে যেতে হবে। ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেতে পারে, দেখি কত টাইম লাগে। আর বেশি টাইম ওয়েস্ট করবো না, আমরা এগিয়ে যাব। অনেকটা পথ চলতে হবে, অন্ধকার নেমে গেলে মুশকিল। এখানে অনেক বন্য জীবজন্তু রয়েছে। ফেরবার পথে শেষবারের মধ্যে চারিদিকটা দেখে নিচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে, যেন ফিরে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, ফিরে তো যেতেই হবে। এখানে এনারা সকল ধর্মের মানুষকে সেবা দিয়ে থাকেন। এখানে খাবার ব্যবস্থা আছে, ফ্রিতে পানীয় জল খাবার দুটিই দিচ্ছিলেন, আমরাও একটু খেয়ে নিয়েছিলাম। এই যে এখানে দিয়েছে ডাল বাটি চুরমা, এটা একটি রাজস্থানি খাবার, ঘি দিয়ে, ভালোই লাগছিল, খারাপ লাগেনি। পাহাড়ের কোলে বসে খুবই সুন্দর লাগছিল। একটি গল্পের শুরু হলে শেষ তো হবে। সারাদিনটা খুবই সুন্দর কাটবে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।